আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। দেখতেই পারছেন আমার ছেলে-মেয়েরা কত এনজয় করতে, করতে বাইরে ঘুরতে যাচ্ছে। বলুন তো আমার ছেলে-মেয়েকে আজকে কেমন দেখা যাচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছেন। আমার ছেলে-মেয়েকে আজকে অনেক সুন্দর দেখাচ্ছে, তাই না? আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। মাশাআল্লাহ। এদিকে আমার বর ঘরে আবার যাচ্ছে, ঘর আটকানো অ রেখে আবারও ঘরে যাচ্ছে। আমি এদিক দিয়ে বের হয়ে যাচ্ছি। আমার ছেলে, মেয়ে, আমার বর আমরা সবাই ঘুরতে যাব। বলুন তো কোথায় যাব? দেখতেই পারবেন, আমাদের সাথেই থাকুন। এই দেখেন আমার মেয়ে তার বাবার সাথে হেঁটে হেঁটে আসছে। মাশাআল্লাহ, আমার মেয়েকে অনেক বড় দেখা যাচ্ছে। আমাদের সবার জন্য দোয়া করবেন। এই দেখুন আমরা ফ্যামিলি সবাই এক রিকশাতে উঠে এনজয় করতে করতে আমরা ঘুরতে যাচ্ছি। হ্যাঁ, আসলে ফ্যামিলি সবাই যদি একসাথে ঘুরতে যাই এর আনন্দ মজাই আলাদা, তাই না? আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি। কোথায় এবার দেখতে থাকুন। আমরা বাসে উঠছি, আমরা বাসে উঠেও এনজয় করছি, আপনারা দেখতেই পারছেন। আমার মেয়েটা বসে আছে, আমার মেয়েটা বসবে না, দাঁড়াবে না, কথা বলবে না, কেননা তার সাজগোজ নষ্ট হয়ে যাবে। আমরা এই নিয়ে অনেক হাসাহাসি করতেছিলাম। আর এই দিক দিয়ে আমার ছেলে আমার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে সমস্ত কিছু দেখতেছিল। আমার ছেলে আমার পাশে বসেছিল, মেয়েটা তার বাবার কাছে ছিল। হ্যাঁ, আমার ছেলে আমাকে বলতেছিল বাইরে সবাই কত আনন্দ করতেছে, আমরা খুব দেরি করে বের হয়েছি। কি করার, অনেক গরম, এত রৌদ্রের ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে বের হতে ইচ্ছা করে নাই, তাই হয়তো একটু দেরি করে বের হয়েছি। এদিক দিয়ে আমার ছেলে দেখাচ্ছে, দেখেন সবাই কত বৈশাখীতে আনন্দ করতেছে, সবার আনন্দ করে বাসায় চলে যাচ্ছে, আমরা এখন আসছি। ঠিক ধরেছেন, আমরা আসরের আজানের অনেক পরে বের হয়েছি। হ্যাঁ, আমাদের অনেক দেরি হয়েছে বের হতে, প্রায় মাগরিবের আজানের কাছাকাছি। এই দেখুন অনেক অনেক সিরিয়াল, এর জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি বাস থেকে নেমে। প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল, দেখতেই পারছেন। আমি সামান্য কিছু আপনাদের দেখিয়েছি, এত পরিমাণ ভিড় ছিল যা বাচ্চা কাচ্চা নিয়ে হেঁটে যাওয়া যাচ্ছিল না। আর এদিক দিয়ে তো বাসের জ্যাম আছেই। আমার মনে হয় যে বাসা থেকে অনেক অনেক লোক নেমে হেঁটে যাচ্ছে। যারা আলসে প্রকৃতির লোক তারাই একমাত্র বাসে বসে আছে। হ্যাঁ, আমাদের এত ধৈর্য নেই বাচ্চা কাচ্চা নিয়ে এই গরমের ভিতর বাসে বসে থাকা, তাই আমরা হেঁটেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, হাঁটতে হাঁটতে অবশেষে আমরা চলে আসলাম রমনা পার্কে। কিন্তু রমনা পার্কের প্রথম গেটটা বন্ধ করে দিয়েছিল, আমরা পরের গেট দিয়ে ঢুকেছিলাম। আমরা ঢুকে অল্প কিছু সময় আমরা ঘোরাফেরা করেছিলাম, এরপরেও সবাইকে বলেছে চলে যেতে, বের হয়ে যেতে। আমরা যখন রমনা পার্কে গিয়েছিলাম তখন সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছিল। আমার ছেলেটার ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। হ্যাঁ, আমার ছেলে মেয়েকে আমরা কিছু কিনে দিয়েছি, তারা সেগুলো খাচ্ছিল। আর ছেলের তো ভীষণ মন খারাপ, আপনারা দেখতেই পারছেন। দূরে কোথাও দাঁড়িয়ে আছে, কেন এত দেরি করে আসছিলাম। কি করার আর বলুন, ছেলে মেয়ের ভালোর জন্যই আমরা বিকালে বের হয়েছি, যে এত গরমে যদি ছেলে মেয়েকে নিয়ে বের হই তাহলে তো ওদের অসুখ হয়ে যাবে। আর এদিকে দেখুন নারকেল দিয়ে, চাল ভাজা দিয়ে, চিনি দিয়ে মিক্সড করে এত সুন্দর করে দিয়েছে, খেতে ভালো লাগছে। যাই হোক, আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করতেছি, আপনারা তো দেখতেই পারছেন। এখানে অনেক বড় অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠানের শেষের দিকে সবাই বাড়ি যখন যাচ্ছিল তখন আমরা ঢুকছিলাম। এই বিষয়টা দেখে আমার ছেলে অনেকবার বলতেছিল এখন কেন আসলাম, কোনো আনন্দই হলো না। তা আমি ভাবছিলাম আমি মা হয়ে আমার ছেলে মেয়ে এত আশা করে আসছিল বেড়াইতে, আমি মা হয়ে তাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য দেখি কিছু করতে পারে কিনা। হ্যাঁ, এরপরে আর কি করার, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি সিদ্ধান্ত নিলাম পাশে যে আর একটা পার্ক আছে আমরা সেখানে যাব। সেখানে কখনো যাওয়া হয়নি, সেটা নতুন তৈরি করতেছে, এখনও কাজ চলতেছে। এরপরে আমার ছেলে মেয়েকে নিয়ে
আমি সেখানে যাচ্ছিলাম। এত পরিমাণ গেটের সামনে ভিড় ছিল, অনেকে আরও আসছিল যে রমনা পার্কের ভিতরে যাবে, কিন্তু ঢুকতে দিচ্ছিল না, বরং আরও সময় শেষ সবাইকে বের করে দিয়েছিল। সময় বেশি হয়নি, সন্ধ্যা। আপনারা তো দেখলেন, আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার করলাম। এদিক দিয়ে আমার ছেলে মেয়ে অনেক কান্না করছিল, কেন আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা গেটের বাইরে বের হয়ে ছেলে মেয়েকে দেখুন কি কিনে দিয়েছি। ওরা এটা নিয়ে অনেক এনজয় করতেছিল, কিন্তু আমার ছেলেটা বড় তো, সে সমস্ত কিছু বোঝে। তার হাজার কিছু দেওয়ার পরও তার মনটা খারাপ, কেন এত দেরি করে এসেছি। এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা সামনের যে পার্কটা আছে আমরা সেখানে যাব। যেই কথা সেই কাজ, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে রওনা দিলাম। এত পরিমাণ লোকজন, সবাই বলতেছিল এখন তো লোকই নেই। হ্যাঁ, এখন তো লোকই নেই, দিনে এত লোক ছিল, লোক নেই তাই এমন। আর যখন লোক ছিল তখন না জানি কেমন। আমরা ওভার ব্রিজ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, দেখতেই পারছেন। আর মাথার এই গাঁদা ফুলটা আমার বর আমার মেয়েকে দিয়ে দিছে। হ্যাঁ, সে ভালো করে দিয়ে দিতে পারেনি, সেটা খুলে গেছে, কিন্তু তবু দেখতে অনেক সুন্দর লাগতেছে, তাই না? আমরা হেঁটে হেঁটে দেখুন আর একটা পার্কে ঢুকে যাচ্ছি। তখন আমার ছেলে বলছে এখান থেকে তো আবার চলে যেতে বলবে না। বললাম চলো তো দেখি কি হয়, কিন্তু না, এখানে আমরা অনেকটা সময় কাটিয়েছি। এখান থেকে আমরা রাত 11:30টার সময় আমরা বাসায় গিয়েছি। আমরা এখানে অনেক এনজয় করেছি। এখানে এনজয় এত পরিমাণ করেছে, আমার ছেলে মেয়ে দুটো অনেক আনন্দ পেয়েছে। ওদের আনন্দ দেখে আমার অনেক ভালো লেগেছে। এখানে দেখুন কত বড় একটা টাওয়ার, কত সুন্দর দেখাচ্ছে, তাই না? আর এখানে তার বাবা তার ছেলে মেয়েকে নিয়ে অনেক এনজয় করতেছিল, অনেক আনন্দ করতেছিল। অনেক খোলামেলা, অনেক বড় মাঠ, অনেক লোকজন ছিল সেখানে। দেখুন এতক্ষণ পরে আমার ছেলে মেয়ের মুখে হাসি ফুটেছে, তারা কত আনন্দ করছে, তারা কত এনজয় করছে, সেটা দেখে আমার খুব ভালো লাগছে। আমরা সামনের দিকে আগাচ্ছি, সামনের দিকে অনেক ধরনের খেলনা আছে, যা আমার ছেলে মেয়ে দেখে অনেক 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 খুশি হবে। তাহলে এত দূরত্বই নাচতে যাচ্ছিল, তাদের সাথে হেঁটে পারছিলাম না। আপনারা তো সব দেখতেই পারছেন। দেখুন আমার ছেলেটা এতক্ষণ পরে তার অনেক খুশি, অনেক আনন্দের সাথে সে হাসতে হাসতে নাচতে যাচ্ছে। আর এদিকে দেখতেই পারছেন প্রচুর পরিমাণ লোকজন, এত পরিমাণ লোকজন আপনারা দেখতেই পাচ্ছেন। এই তো চলে আসছে। হ্যাঁ, অনেক ধরনের খেলনা, নাগরদোলা, তারপরে এখানে আছে ট্রেন। আবার এই সাইডটা তো অনেক ধরনের অনেক খেলনা রয়েছে। এই পাশে রয়েছে নৌকা, এই পাশে রয়েছে অনেক কিছু, হাতি ঘোড়া বিমান, মানে বাচ্চাদের মনটা ভালো করার জন্য যা যা প্রয়োজন সমস্ত কিছু এখানে আছে। আমার ছেলে মেয়ে আমার বর দেখছে। আর এইখানে যখন নৌকাটা যখন দুলছে তখন এখানে অনেক জোরে মিউজিক বাজানো হচ্ছিল। আর সেই মিউজিক বাজানোর আমার মেয়ে দাঁড়িয়ে থাকতে পারেনি, সেই নৌকার সামনে যেয়ে দেখেন কীভাবে নাচানাচি করছে। হ্যাঁ, আমার খুব ভালো লাগছিল যে ও এত পরিমাণ আনন্দ খুশি হচ্ছিল। হ্যাঁ, আপনারা তো দেখতেই পারছেন আমার মেয়ে কীভাবে নাচছে। আর এইদিকে এই পাশে অনেক ধরনের খাবার, অনেক রকমের, আপনারা দেখতেই পারছেন কত রকমের খাবার। হ্যাঁ, এই দেখুন অনেক রকমের খাবার, এখানে অনেক পিঠা রয়েছিল, আচার রয়েছিল, অনেক রকমের মোয়া রয়েছিল। হ্যাঁ, আমরা এখানটাতে ঢুকেছিলাম বাচ্চাদেরকে কিছু খাওয়ানোর জন্য। আমি লুচি আলুর দম বাচ্চাদেরকে খাওয়িয়েছি। যেহেতু অনেকক্ষণ এসেছি, আবারও অনেকক্ষণ থাকতে হবে, ঘোরাফেরা করতে হবে। হ্যাঁ, অনেক মানুষ ছিল, অনেক সিরিয়াল ছিল। হ্যাঁ, এই এক প্লেট করে আনতে অনেকক্ষণ দেরি হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে খাওয়া দাওয়া শেষে আমরা ছেলে মেয়েকে নিয়ে সেই ট্রেনে উঠেছিলাম, যে ট্রেনটা দেখিয়েছিলাম। সে ট্রেনে আমরা অনেক এনজয় করতেছিলাম। আমি, আমার বর, আমার ছেলে মেয়ে সবাই উঠেছিলাম। আমার ছেলেবেলার কথা মনে পড়েছিল, আমরা ছেলেবেলায় এরকম আনন্দ করতাম। দেখুন আমরা সবাই একটা বড় ট্রেনে উঠেছিলাম, খুব আনন্দ করতেছিলাম।
এরপরে আমরা সেখান থেকে নেমে হেঁটে হেঁটে সেই টাওয়ারের ভিতরে আমরা যাব, যেখানে অনেক অনেক পরিমাণ লোকজন ছিল, সবাই অনেক অনেক এনজয় সেখানে করতেছিল। আমরাও ভাবছিলাম আমরাও সেখানে যাব। ওইখান থেকে এই জায়গাটা অনেকটা দূরে, হ্যাঁ দেখা যাচ্ছে অনেক কাছে কিন্তু অনেকটা দূরে, দেখতেই পারছেন কত বড় মাঠ। আমরা তবু হেঁটে হেঁটে এর পাশে আমরা চলে আসছে। আমার ছেলে বলতেছে এই পাশেও পানি ও পাশেও পানি, দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে অনেক সুন্দর লাগছে দেখতে। আমরা অবশেষে হেঁটে হেঁটে এর ভিতরে ঢুকে গেলাম। দেখতে পারছেন আমরা প্রায় কাছাকাছি এসেছি মনে হচ্ছে, তবুও অনেকটা দূরে। হ্যাঁ, অনেক অনেক লোকজন এখানে, চতুর্দিকে লোকজন, সবাই এত এনজয় করছে, দেখে অনেক ভালো লাগছে। আর এই পাশটাতে দেখুন কত লাইটিং, কত সুন্দর লাগছে। আমারও মনটা ভালো হয়ে গেছে, ছেলে মেয়ের সাথে সাথে আমারও মনটা ভালো হয়ে গেছে। দেখুন তারা দৌড়াদৌড়ি করছে। আর এইদিকে যে মাটির টাইলসগুলো আছে কারুকার্য করা, সেগুলো এত সুন্দর করে লাগিয়েছে, অনেক ভালো লাগছে। আর এইদিকে আমার মেয়ে লাইটিং দেখে আগিয়ে গিয়েছিল। আর এই পাশটাতে একদম চলে এসেছি টাওয়ারের কাছে। আমার ছেলে মনোযোগ দিয়ে দেখছে এখানে কি আছে। হ্যাঁ, আমাকে বলছে দেখুন কত বড় বড় লাইটিং লাগানো। হ্যাঁ, আমিও দেখছি, আসলে অনেক সুন্দর। এদিকে আমার মেয়েও দেখবে, তাই তার বাবা কোলে করে তাকে উঁচু করে নিচ্ছে। দেখুন চতুর্দিকে লাইটিং। আমরা এগুলো দেখে অনেকক্ষণ আমরা বসে থাকছি, অনেক এনজয় করেছি। অনেকটা সময় কাটানোর পরে আমরা যখন বাসায় যাব তখন আমার ছেলে এর উপরে উঠেও অনেক এনজয় করেছে। যাই হোক বন্ধুরা, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।